কুণ্ডলিনী জাগরণের বিষয়ে অনেকেরই অনেক রকম সন্দেহ, দ্বিধা বা অজ্ঞতা আছে। আজকের কথাটি সেই প্রসঙ্গেই। কুণ্ডলিনী জাগরণের বিষয়ে অনেকেই অনেক রকম কঠিন কঠিন কথা বলেন। প্রশ্ন করেছো যে কুণ্ডলিনী জাগরণ কিভাবে হয় এবং কি তার লক্ষণ। আমি ভগবৎ স্বরূপ যে সমস্ত মহাপুরুষরা এ বিষয়ে খুব সহজভাবে বলে গেছেন, আমি তাদের কথাগুলোই একটু একটু বলছি। ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান বামদেব, বামাখ্যাপা, ভগবান ত্রৈলঙ্গ গোস্বামী, এরা ভগবান বিশুদ্ধানন্দ সরস্বতী, এই যে সমস্ত ব্রহ্মজ্ঞ ভগবৎ স্বরূপ পুরুষরা ছিলেন, আনন্দময়ী মা শারদা, স্বামী বিবেকানন্দ বা ঠাকুর সীতারামদাস শঙ্করনাথ, জ্ঞাত অজ্ঞাত যে সমস্ত মহাপুরুষরা, মোটামুটি সকলেই এ বিষয়ে একমত যে কুলকুণ্ডলিনী সাধনা করে জাগুন, সাধনা না করে জাগুন, প্রত্যেক মানুষের জীবনে একবার করে জাগেন। এখন সাধনা করে জাগানোটার সঙ্গে স্বাভাবিকভাবে জাগানোর তফাৎ একটাই, কোনোটা হচ্ছে কালচার্ড পার্ল, চাষ করা হয় মুক্তোর, আর কোনোটা হচ্ছে ন্যাচারাল পার্ল। ব্যাপারটা একই। যেমন এখন ফসল ফলানোর ক্ষেত্রেও হচ্ছে যে প্রাকৃতিকভাবে একটা হয়, আর একটা হচ্ছে অর্গ্যানিক, যেটা সেটা নয়, কিন্তু প্রাকৃতিকভাবে একটা আম গাছ হলো, সেই আম গাছের ফল হলো, আর গবেষণার ফলে এমন ধরনের আম তৈরি করা হলো যে আমের ভিতর আঁটি নেই। দুটো আমই মিষ্টি, হয়তো দুটো আমের পুষ্টিগুণও একই হবে, আমি জানি না, কিন্তু আমি বলছি ব্যাপারটা এরকম আর কি। যে কুলকুণ্ডলিনীকে সচেতনভাবে না জাগালেও কুলকুণ্ডলিনী স্বতই স্পন্টেনিয়াসলি জাগেন যখন কুলকুণ্ডলিনী মূলাধার চক্রে তো নিবাস করেন। মূলাধার চক্র হচ্ছে শরীরের সবচেয়ে চরণ দুটির যেখানে যোগস্থল, অর্থাৎ গুহ্যোদ্বারের ওই জায়গায়, ওইখানের অবস্থান করেন, মেরুদণ্ডের অনেক নিচে। তিনি যখন জাগেন তখন ওই মূলাধার চক্র ত্যাগ করে তিনি প্রথম স্বাধিষ্ঠানে আসেন। স্বাধিষ্ঠান হচ্ছেন ব্রহ্মক্ষেত্র, অর্থাৎ স্বাধিষ্ঠান থেকে প্রজা সৃষ্টি এবং প্রজা সৃষ্টির ইচ্ছা এটি তৈরি হয়, ব্রহ্মক্ষেত্র। এই স্বাধিষ্ঠানে আসেন বলে কুলকুণ্ডলিনী মানুষের জীবনের যে সেরা সময়, তার যে যৌবন, সেই শ্রেষ্ঠ সময়তে কুলকুণ্ডলিনী জাগেন এবং যৌবনে মানুষ প্রজা সৃষ্টিতে তার যে কামোত্তেজনা, সে কামোত্তেজনার মূল উদ্দেশ্য কিন্তু প্রজা সৃষ্টি। সে প্রজা সৃষ্টির জন্যই কামোত্তেজনা, যেন বিরাট বড় সাজিয়ে গুছিয়ে ঢাক ঢোল বাজিয়ে বিয়ে করতে যাওয়া, সেরম ব্যাপার আর কি। সে মূল কথাটা হচ্ছে প্রজা সৃষ্টি, এটা সবাই জানেন। প্রজা সৃষ্টির জন্যই কামোত্তেজনার তৈরি হয়, এবং যতবারই কামোত্তেজনা আসে, এবং ন্যাচারালি প্রাকৃতিকভাবে মনুষ্যের তো জীবেদের মধ্যে এবং মানুষের মধ্যেও কামোত্তেজনা কিন্তু জ্ঞাত বা অজ্ঞাতসারে প্রজা সৃষ্টির উদ্দেশ্যেই আসে। আনন্দের জন্য কামোত্তেজনা শুধু মানুষের মধ্যেই আছে, টু এনজয় লাইফ। যাই হোক, তোর ব্রহ্মক্ষেত্রে যখন স্বাধিষ্ঠানে কোনো যুবক ছেলে বা তরুণ বয়স্ক ছেলে কোনো নারীর প্রেমে পড়ছে, তখন তার মধ্যে সেই কুলকুণ্ডলিনী জাগরণ শুরু হয়েছে। কুলকুণ্ডলিনী জাগরণ শুরু হয়েছে, তিনি তার স্থানত্যাগ করে ঊর্ধ্বগতি শুরু করেছেন। ঊর্ধ্বগতি শুরু করে প্রথমেই এসেছেন স্বাধিষ্ঠান চক্রে। সেই জন্যই তখন সেই যৌবনে এসে ছেলেদের বা মেয়েদের তাদের কামোত্তেজনা এবং মিলনের আকাঙ্ক্ষা, তার যার পিছনে থাকে সেই সন্তান উৎপাদনের সুপ্ত বাসনা, বংশবৃদ্ধি সুপ্ত বাসনা। এখান থেকে উনি যখন স্বাধিষ্ঠান থেকে মণিপুরে ওঠেন, মণিপুরে নাভিচক্রে, সেইখান থেকে শুরু হয় বিষ্ণুক্ষেত্র। নাভি থেকে হৃদয় এই পর্যন্ত যে বিষ্ণুক্ষেত্র, যা কিছু মানুষের আবেগ অনুভূতি তা এই বিষ্ণুক্ষেত্রে হয়। সেই জন্য যখন কুলকুণ্ডলিনী মণিপুর থেকে অনাহত বিশুদ্ধা এ পর্যন্ত আসছেন,
তখন এই 3টি চক্র ভেদ করছেন, তখন মানুষ ধীরে ধীরে স্বামীজি খুব সুন্দর করে বলছেন যে মানুষ যত উচ্চ স্তরে ওঠে তত মানুষের অনুভূতিগুলি সূক্ষ্ম স্তরে যায়। একদম যখন কুলকুণ্ডলিনী প্রথম জেগেছেন তখন যেমন বললাম স্বাধিষ্ঠানে, তখন মানুষ কামোত্তেজনায় বা কাম বাসনা পুরো চরিতার্থ করে তৃপ্তি পায়। সেই স্বাধিষ্ঠান থেকে যখন মণিপুরে উঠছেন তখন মানুষ কর্ম করে অনেক অর্থ উপার্জন করব বা আমার খ্যাতি হবে, অর্থাৎ পুত্রই সেনার পরে যে দুটি যশোই সেনা এবং বৃত্তই সেনা, অর্থ উপার্জন করব এবং আমার খুব নাম হবে, এইটি আসে বিষ্ণুক্ষেত্র থেকে। আমি প্রচুর লোকের পালন করব, হসপিটাল বানাবো, স্কুল বানাবো, একটা শহরই চাই কি বানিয়ে ফেললাম। এইখানে তখন কুলকুণ্ডলিনী ধাক্কা দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠে মণিপুর, অনাহত এবং বিশুদ্ধায় এসছেন। বিশুদ্ধ অর্থাৎ কণ্ঠে, অনাহত অর্থাৎ হৃদয়ে। এরপরেতে যখন এই কণ্ঠের পরে বিশুদ্ধার পরেতে ভ্রু মধ্যে আছেন আজ্ঞাচক্র। আজ্ঞা এবং সহস্রার এটি হচ্ছে শিবক্ষেত্র। এই শিবক্ষেত্রে গেলে কিন্তু আজ্ঞায় উঠেল তো কুলকুণ্ডলিনী, তখন দিব্য দর্শন আদি হয়, বাকসিদ্ধি হয়, হিত্য কামবা সাহিত্য আদি অনিমা লঘিমা আদি অষ্টসিদ্ধি লাভ হয়। তখন শিবক্ষেত্রে গিয়েছেন, শিবক্ষেত্রে তখন আত্মজ্ঞান লাভের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই গেল কুলকুণ্ডলিনীর সতই জাগরণ। এটা সাধনা করেও জাগানো যায়, আর সাধনা না করলে কি হয়, কুলকুণ্ডলিনী যখনই ওই রকমভাবে কোনো মানুষকে, যাকে কামবাসনা চরিতার্থ করাচ্ছেন, পুত্রৈষণা চরিতার্থ করাচ্ছেন, সে তীব্র কামবাসনা চরিতার্থ করার পরে কুলকুণ্ডলিনী ঘুমিয়ে পড়েন, সে গতানুগতিক জীবনযাপন করতে থাকেন। বা সে যখন বিষ্ণুক্ষেত্রে প্রবেশ করেছে কুলকুণ্ডলিনী, মূলাধার চক্রে প্রবেশ করেছেন, মূলাধার থেকে যখন মণিপুর চক্রে প্রবেশ করেছেন স্বাধিষ্ঠান পার হয়ে, তখন অর্থ উপার্জনে মানুষ মন দেয়, এবং অর্থ উপার্জন করতে করতে একসময় দেখা যায় মানুষটি যান্ত্রিক হয়ে গিয়েছে, মেকানিক্যাল হয়ে গিয়েছে, হয়ে সে অর্থ উপার্জনটাই তার জীবনে সব কিছু করে নিয়েছে, বা যশের জন্য, খ্যাতি লাভের জন্য সে সব কিছু করে বেড়াচ্ছে, উন্মাদ হয়ে উঠেছে। কুলকুণ্ডলিনী জাগরণের কিন্তু একটি প্রাথমিক লক্ষণ হচ্ছে এই উন্মাদনা। যে অবস্থায় আছি সেই অবস্থাটিকে পরিত্যাগ করে আমায় অবস্থান্তরে যেতে হবে, এই বিষয়ে অস্থির হয়ে ওঠা, পাগল হয়ে ওঠা। সে প্রেমের ক্ষেত্রে হোক, অর্থ উপার্জনের ক্ষেত্রে হোক, খ্যাতির ক্ষেত্রে হোক, এবং কুলকুণ্ডলিনী তাকে সেইটুকু, তার যে গতি সেইটুকু তাকে দিয়ে আবার নিচে নেমে আবার নিদ্রাভিভূত হন। এইখান থেকে কিন্তু সচেতনতাটা প্রয়োজন হয় যে আমি এইখানে থামব না, আমি আরও উপরে উঠতে চাইছি। সেই জন্যই রাজা যযাতির গল্প বা যে কোনো গল্পই হোক না কেন, আসুরি পঞ্চশিখের গল্প, যে কোনো কাহিনীতেই হোক না কেন, সেই কাহিনীতে কিন্তু নিজের সচেতনতার খুব প্রয়োজন হয় যে আমাকে আমার লক্ষ্যটা আরও উপরে রাখতে হবে। একটি মেয়ের সঙ্গে প্রেম করলাম, সেই মেয়েটিকে বিবাহ করলাম, সেটি আমার জীবনে সব কিছু হতে পারে না। আমি জীবনে অর্থ উপার্জন করলাম, প্রচুর খ্যাতি হলো, সেটি আমার জীবনে সব কিছু হতে পারে না। আমার জীবন আরও উন্নততর লক্ষ্যের দিকে এগোতে হবে। সেই জন্য কোথাও নিজেকে সংযত করতে হয়, কুলকুণ্ডলিনীকে ওপরে তোলার জন্য চেষ্টা করতে হয়। সেইখানে আসে সচেতনতা। তা না হলে ওই অযত্নে বাড়া, আমাদের বাংলায় যেমন বলে না, এঁটো গাছ, ওই তরকারি খোসা টোসা ফেলা হলো রান্নাঘরের পেছনের বাগানে, সেইখানে হয়তো ঝিঙে গাছ হয়েছে, দু একটা বেগুন গাছ হয়েছে, একটা লঙ্কা গাছ, টমেটো গাছ, অযত্নের গাছ। সেরকমভাবে ওই একবার দুবার ফল দিল, দিয়ে হয়তো মরে গেল, বা ফলও খুব ভালো হলো না, যেহেতু খুব বেশি সারটার পায় না বা যত্ন পায় না। সেই জন্য সেই রকমই কুলকুণ্ডলিনী শতই জাগরিত হন, কিন্তু যে লক্ষ্য যার, সেই লক্ষ্যটাকে সম্পাদিত করে দিয়ে তিনি আবার নিদ্রাভিভূত হন।